আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার টেস্টি কিচেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নিয়ে চলে এলাম খাসির চর্বি দিয়ে কাবলি ছোলার ঘুগনি। অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও অন্তত ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুর কাছে অনুরোধ রইল। কথা না বাড়িয়ে চলুন মূল কাজে যাওয়া যাক। আমি এখানে নিয়ে চলে এলাম 150 গ্রাম কাবলি ছোলা। প্রথমে আমি কাবলি ছোলাটাকে পানি দিয়ে 8 ঘন্টা আগে ভিজিয়ে নিয়েছিলাম। পানি থেকে ছেঁকে নেওয়ার পর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন কাবলি ছোলাটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন আমি নিয়ে নেব একটা প্রেসার কুকার, আর এই প্রেসার কুকারটার মধ্যে ঢেলে দেবো। ছোলাটা সিদ্ধ করার জন্য দিয়ে দেবো পরিমাণ মতন পানি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি 3টে সিটি দিয়ে নেব। এর থেকে বেশি সিটি দেওয়ার দরকার নেই, তবে ছোলা অনুযায়ী সিটিটা দিয়ে নেবেন। চুলায় বসিয়ে দেবো। গ্যাসটা অন করে দিয়েছি আর আমি 3টে সিটি দিয়ে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে আমি অন্যদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে কিন্তু সরিষার তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দেবো একটা তেজপাতা মধ্যিখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম। দিয়ে দেবো ডালচিনি, 2টো এলাচ। এলাচের মুখটাকে একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। 30 সেকেন্ডের মতন ভেজে নেব সুন্দর একটা ফ্লেভারের জন্য। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আলু। তো আমি আলুগুলোকে এই রকম টুকরো করে কেটে নিয়েছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে আলুগুলোকে ভেজে নেব। এখন আমি দিয়ে নেব স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আমি খুব বেশি আলুটা ভাজবো না। আমি 3 থেকে 4 মিনিট মতন আলুটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে উঠিয়ে নেব। এলাচ লবঙ্গ ডালচিনিটা আমি এই কড়ার মধ্যেতেই রেখে দেবো। তো আমি কড়ার মধ্যে রেখে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভেজে নেব। এখন আমি দিয়ে দেবো একটা টমেটোকে আমি এই রকম করে টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি। তো আমি 30 সেকেন্ড মতো নেড়ে নেবো। নেড়ে নেওয়ার পর একটু পানি দিয়ে নেবো। তো আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে 1 মিনিট কষে নেবো। এখন দিয়ে দেবো হাফ চা চামচের একটু বেশি আদা রসুনের পেস্ট, দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো হাফ চা চামচের একটু বেশি, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। তো আমি 3 মিনিট কষে নেবো। এখানে কোনো রকম পানি দেবো না। টমেটো থেকে একটু পানি বের হবে আর ওই পানিতেই আমি মশলাটাকে কষে নেবো। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই মশলাটাকে কষে নেবো। তো আমি 3 মিনিট কষে নিয়েছি। এখন আমি একটু দিয়ে দেবো পানিটা দিয়ে আমি আরও 2 মিনিট মতন কষে নেব। আপনারা এইভাবে ঘুগনিটা রান্না করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন। তা আমি আমার পছন্দ মতন করে রান্না করে আমি আপনাদের কাছে শেয়ার করছি। তো আমি এখানে 200 গ্রাম চর্বি নিয়েছি। তো আমি সঙ্গে একটু পানি দিয়ে দিলাম। আর চর্বিটা আমি আগেই ধুয়ে নিয়ে আর এরকম টুকরো করে কেটে নিয়েছিলাম। তো আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষে নেব। তো আমি 5 মিনিট মতো কষে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে কড়ার মশলাটা যে কড়ার গায়ে লেগে আছে সেটাকে নাবিয়ে দেবো। দিয়ে আমি আরেকটু পানি দিয়ে ঢাকনা চাপা দিয়ে রাখবো। তো ঢাকনা চাপা দিয়ে 25 মিনিটের জন্য রেখে দেবো। 25 মিনিট পর ফিরে এলাম। আর এরই মাঝে কয়েকবার আমি কিন্তু নেড়ে দিয়েছি, নাহলে তলায় লেগে যেতে পারে। আর আগে থেকে ভেজে রাখা আলুটা আমি ঢেলে দেবো। পাত্রটা ধুয়ে একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে আমি 6 মিনিট কষে নেব।
এইভাবে যদি ঘুগনিটা রান্না করা যায় কিন্তু স্বাদটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর খুবই কিন্তু মজাদার হয়। ভাত রুটির সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন। তো আমি 7 মিনিট মতন কষে নিয়েছি। আর এদিকে আমি প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেছে। আমি কাবলি ছোলাটা কতটা সিদ্ধ করেছি সেরকম আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এই একটা কাবলি ছোলাকে আমি উঠিয়ে দেখাচ্ছি। তো দেখুন আমি এই রকম সিদ্ধ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এই রকম সিদ্ধ করে নিয়েছি। এদিকে আমি আলুটা খুব ভালোভাবে কষে নিয়েছি। আর ওই কাবলি ছোলাটা আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি আর সেই কাবলি ছোলাটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষে নেব। 4 মিনিট কষে নেওয়ার পরে আমি একটু পানি দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি উপরে গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে আমি আরও 6 থেকে 7 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো ফুটিয়ে নেওয়ার পরে আমি পরিবেশনে চলে যাব। আর এইভাবে কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আমি 6 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন আমি পরিবেশনের জন্য চলে যাব। তো আমি 6 মিনিট ফুটিয়ে নিয়েছি, এখন আমি পরিবেশনের জন্য চলে এলাম। একটা পাত্রে উঠিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। খুব ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আরও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব। ততক্ষণ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটা যে যেখান থেকে নিয়ে দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।